বার্সেলোনা নিকো উইলিয়ামসকে সাইন করাতে চায়, এটা আসলে গত সিজনেও এই ধরনের নিউজ দেখা গেছে। বর্তমান সময়ে এসে এই নিউজটা অনেক বেশি পরিমাণ বোল্ড করতেছে, কিংবা এই নিউজটা বারবারই সামনে আসতেছে। গত 4-5 দিন থেকেই আমরা একটা জিনিস খুব ভালোভাবেই দেখতেছি যে আসলে নিকো উইলিয়ামসকে বার্সেলোনা সাইন করানোর অনেকটাই ধারে চলে আসছে। কিন্তু এই তো কিছু সময় আগে, মোটামুটি ঘন্টা 3-4-1 এইরকম সময়ে সময় পূর্বে লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেবাস তিনি আহ, অনেক মানে অনেক জোর দিয়ে একটা কথা বলছেন যে নিকো উইলিয়ামসকে বার্সা রেজিস্টার করতে পারবে না। তো ওনার কথাটা আসলে নিউজ পড়ে আমি একটা ওয়েবসাইটে এসে নিউজ পড়ে যতটুকু বুঝলাম যে এখানে কিছু মানে স্যালারি সংক্রান্ত বিষয়াদি আছে। তাছাড়া আনসু ফাতি এবং ল্যাংলেট, ওই প্লেয়ার্সগুলোর উপরেও এই সাইনিংটা অনেকটা ডিপেন্ডেবল। তো সব কিছু বিবেচনা করে যদি মানে সব রুলসগুলো ঠিক থাকে, সব সাইডগুলো ঠিক থাকে, তাহলে এখনও চান্স আছে নিকো উইলিয়ামসকে বার্সা সাইন করানোর। আমার কাছে মনে হয় যে এই সাইনিংটা বার্সার জন্য অবশ্যই মানে কার্যকরী ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে নিকো উইলিয়ামস সেও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিছে তার যে ক্লাবে সে স্টে করতেছে। বর্তমানে তো সে অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে মানে বিলবাওয়ের অফিসিয়াল প্লেয়ার হিসাবে সে আছে, গত সিজনটা ওইখানেই কাটাইছিল। তো সে তার ক্লাবকে জানিয়ে দিছে যে সে বার্সাতে মানে জয়েন করতে চায়। তো এইটা তার দিক থেকে কিংবা তার জায়গা থেকে সে তার অবস্থানটা কিংবা তার যে অপিনিয়নটা আছে, বা তার অপিনিয়ন তো না, এটা তো অনেকটাই ডিসিশনের মতো হয়ে গেছে। তো তার ডিসিশনটা সে তার বর্তমান ক্লাবকে সে জানিয়ে দিছে যে সে ফিউচারে বা সামনে সে কোথায় যেতে চায়। বার্সা আসলে ইতিমধ্যেই কাজ শুরু করেছে, ইতিমধ্যে না, অনেক আগে থেকেই কিন্তু নিকো উইলিয়ামসকে টার্গেট করে আসতেছে বার্সা, এবং সে অনুযায়ী কাজ করতেছে। তো আমরা গত সিজনটাতে দেখছি যে দানি অলমোকে মানে রেজিস্টার করানোর বিষয়টাতে বার্সার অনেক ধরনের মানে রুলস ফলো করতে হয়েছে, বিভিন্ন ধরনের সাইডগুলাকে ম্যাচ করতে হয়েছে, কারণ একটা প্লেয়ার্সকে তো আর চাইলেই যে কোনো সময় যে কোনো উপায়ে মানে সাইনিং করানো এত সহজ হয় না। মানে সব কিছুর একটা রুলস আছে, আর ফুটবলে তো ফিফার যে নিয়মগুলা কিংবা যে মানে লা লিগা যেই লা লিগার যে রুলসগুলো আছে, কিংবা বার্সেলোনা যেই মানে টুর্নামেন্টে পার্টিসিপেট করে সবগুলাই তো আসলে মানে খুঁজে রাখতে হয়, কিংবা ওইগুলোর সাথে ম্যাচ আপ হইতে হয়। না হলে তো আসলে কোনো একটা জায়গায় যদি স্টাক হয়ে যায় কিংবা কোনো কিছু না মিলে, তাহলে ওই প্লেয়ার্সকে আসলে ইয়েস সাইনিংটা অনেক অনেক সময় দেয়া যায় না। তো নিকো উইলিয়ামসের বেলায় অনেক কিছুই মানে দেখা যাইতেছে, বা তার বিষয়ে কথা এখনও মানে কথা আসতেছে নানা ধরনের। এখনও কোনো কিছু ফাইনাল হয় নাই, কিংবা কোনো ধরনের অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই। তবে আমার কাছে মনে হয় যে এই মানে সাইনিংটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। যদিও তেবাস তিনি মিস্টার তেবাস তিনি যে কমেন্ট করছেন কিংবা যে মন্তব্য করছেন, আহ, মানে এইটা রিলিজ ক্লজ কিংবা অন্যান্য যেই বিষয়গুলো আছে সব কিছুর উপরে ডিপেন্ড করেই তিনি বলতেছেন। এটা মানে আসলে মানে লা লিগার যে রুলস সেইটা তিনি ফলো করেই এই ধরনের কমেন্ট করতেছেন, সেটা ঠিক আছে। কিন্তু আমার মানে এখনও মানে সাইনিংয়ের জন্য যতটুকু স্কোপ দরকার ততটুকু আছে, এবং ওইগুলা যদি ঠিকঠাক মতো মানে ফলো করে আসা যায়, তাহলে নিকো উইলিয়ামসকে সাইন করানোটা মানে অসম্ভব হবে না। এটা অবশ্যই বাস্তবে রূপ নেওয়া সম্ভব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যাকে নিয়ে মানে প্ল্যানিং কিংবা যাকে নিয়ে এত ধরনের মানে পরিকল্পনা তৈরি হইতেছে, নিউজ তৈরি হইতেছে, কথা আসতেছে, সে কিন্তু বার্সাতে আসতে রাজি, এবং সে তার ক্লাবকে ইতিমধ্যেই সে তার পরিষ্কার বার্তা দিয়ে দিছে। তো এবার একটু যদি বলি নিকো উইলিয়ামসকে বার্সা আসলে বার্সাতে কতটুকু পরিমাণ দরকার, কিংবা বার্সাতে আসাটা তার জন্য মানে কতটুকু পরিমাণ লজিক্যাল হইতেছে।
তার জন্য কতটুকু পরিমাণ লজিক্যাল হইতেছে সেইটা হইতেছে একটা বিষয়। আর বার্সার বার্সা কেন নিকো উইলিয়ামসকে সাইন করাবে, কিংবা নিকো উইলিয়ামস বার্সাতে আসলে বার্সার লাভটা কোথায় কিংবা ক্ষতিটা কোথায়? আসলে লাভ ক্ষতির হিসাবটা প্রথমেই যদি লাভের কথাটা বলি, বার্সা কিন্তু একজন প্রপার উইঙ্গার পাবে, লেফট উইঙ্গার। আমরা নিকো উইলিয়ামসকে গত ইউরোতে দেখছিলাম যে সে স্পেনের হয়ে কিভাবে খেলতেছে, কিংবা কি পরিমাণ তার মানে ডেডিকেশন, কি পরিমাণ তার স্পিড, কিংবা তার খেলার যে স্টাইল, সেইগুলো সে কতটুকু সুন্দরভাবে সে প্রেজেন্ট করতেছে, সে ডিসপ্লে করতেছে। তার যে কারিশমাটা বা তার যে খেলার মানে মানে টিম হয়ে খেলতে পারার যে অ্যাবিলিটিটা, সেটা খুব ভালোভাবেই ফুটে উঠছিল। সে লামিন ইয়ামালের সাথে স্পেন ন্যাশনাল টিমে খেলছে, বিগ ম্যাচগুলা পার্টিসিপেট করছে। ওইখানে লামিন ইয়ামালের সাথে তার বন্ডিং কিংবা আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালোভাবে ফুটে উঠছিল। তো সে মানে যথেষ্ট ভালো মানের একজন প্লেয়ার। সে তার জায়গা থেকে যতটুকু পরিমাণ করা দরকার, সে তার ন্যাশনাল টিমের হয়ে ততটুকু পরিমাণ সে প্রমাণ করে দিছে। যদিও আরও তো অনেক কিছুই বাকি, ওয়ার্ল্ড কাপে যদি ভালো, সে সামনে তো আসতেছে, ওইখানে যদি ভালোর তো আসলে শেষ নাই। ভালোকে ডিফাইন করতে হলে তো আসলে কিভাবে যে ডিফাইন করা যায় সেটা আমার জানা নাই। কারণ নিকো উইলিয়ামস এখন পর্যন্ত সে তার নিজের অবস্থানটা, সে প্লেয়ার হিসাবে কেমন, কিংবা একটা দলের জন্য সে কতটুকু পরিমাণ মানে কতটুকু পরিমাণ পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সে সেটা খানিকটা হলে প্রমাণ করে দিছে। আর আমার কাছে মনে হয় যে নিকো উইলিয়ামসকে এত মানে প্রখরভাবে টার্গেট করার, বার্সা এত গভীরভাবে টার্গেট করতেছে, এটার পেছনে আসলে যে কারণগুলা জড়িত, তার মধ্যে একটা হইতেছে বার্সার যে লেফট উইং সাইডটা, ওইটাতে একটা প্লেয়ারকে খুবই স্ট্রংলি ফিট করা খুব বেশি প্রয়োজন। আর ওইখানে বর্তমান সময়ে নিকো উইলিয়ামস আসলে কার্যকরী পদক্ষেপ নিতে পারে কিংবা ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করতেছি। বার্সা আসলে যে এই যে 4-5 দিন কিংবা গত এক সপ্তাহ থেকে নিকো উইলিয়ামসকে ফলো করতেছে সেটা না, অনেক আগে থেকেই এই প্লেয়ারটা নিয়ে বার্সা কথা বলতেছে, কিংবা আলোচনা অবশ্যই আছে। বার্সা বোর্ড নিয়মিতই আমার কাছে মনে হয় যে একটা লম্বা সময় থেকেই এই প্লেয়ারটাকে নিয়ে চিন্তা করে করে আসতেছে, এবং ইতিমধ্যে এসে একটা মোটামুটি জায়গায় চলে আসছে কথাগুলা। এখন যদি পেপারসে কোনো প্রবলেম না হয়, কিংবা অন্যান্য যেই সাইটগুলা আছে, যেই রুলসগুলো ফলো করা দরকার, ওইগুলো যদি সঠিকভাবে ফলো করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটাকে সাইনিং করানো কিংবা রেজিস্টার করানো আসলে ডিফিকাল্ট হবে না। এইটা আসলে পার করা সম্ভব। তো নিকো উইলিয়ামস যদি বার্সাতে আসে, সামনের সিজনটাতে গিয়ে আমার কাছে মনে হয় যে তাকে মানে সে তো আসলে টিম হয়ে খেলে, কিংবা একটা টিমের মধ্যে থেকে কিভাবে পারফর্ম করতে হয় সেটা সম্পর্কে তার ধারণা অবশ্যই পরিষ্কার। এবং বার্সাতে আসার পরে বার্সার যেই সাইকোলজি আছে, কিংবা বার্সার যেই প্ল্যানিং নিয়ে কিংবা যে স্টাইল নিয়ে খেলতে চায়, ওইটার সাথে যদি সে নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে খুব দ্রুতই আমার কাছে মনে হয় যে সে তার জায়গা থেকে ভালো পারফর্ম ডেলিভার করতে পারবে। কারণ ওই সে যদি লেফট উইং সাইডটাতে কন্টিনিউ করে, রাইট উইং সাইডটাতে অবশ্যই লামিন ইয়ামাল আছে। অতএব এই দুইজন তারা যেইভাবে তাদের ন্যাশনাল টিমে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবেই তারা প্রেজেন্ট করছিল, ওইখানে এসেও ওই আগের ওইটা টেনে নিয়ে আসা যাইতে পারে, তারা পারবে বলে আমার কাছে মনে হইতেছে। নিকো উইলিয়ামসকে অবশ্যই হেল্প করতে হবে প্লেয়ার্সদের তার দ্রুত উন্নতির জন্য। এই কথাগুলো বলতেছি যদি নিকো উইলিয়ামস সে আসে, সে এখন অবধি বার্সাতে আসবে কি না, সাইনিংটা অফিসিয়াল হবে কি না, সেইটা হইতেছে গিয়ে আগে দেখার বিষয়। তারপরের তো আলোচনা সে আসার পরে কি হবে,
সে কীভাবে উন্নতি করতে পারে না পারে এই বিষয়ে তো আসলে তখনই কথা বলা যাবে, কিন্তু আহ, মানে এখন একটু বললাম। আর আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারটার উপরে বার্সা অনেক শক্তভাবে নজর দিতেছে। তো এই টার্গেটটা যাতে ঠিক মানে ফিল আপ করা যায় সেই দিকেই মনোযোগ দেওয়াটা অনেক বেশি পরিমাণ দরকার হবে। আর গত সিজনটাতে বার্সা বোর্ডের অনেক ধরনের মানে অনেক সময় তাদের রেসপন্সিবিলিটির যেই মানে মানে প্রপার দেখা পাওয়াটা ওইটা আসলে যে ওইভাবে গেছিল, মানে সেটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ দানি অলমোকে নিয়ে তারা অনেকটাই ড্রামা করছে বলে আমি মনে করতেছি। ওইখানে অসচেতনতার প্রভাব দেখা গেছে বলেও আমি মনে করতেছি। আহ, আর ওইদিকে যাইতেছি না, মানে দানিয়েল মুকে নিয়ে আর বলতেছি না, তবে নিকো উইলিয়ামসের বেলায় যাতে ওইগুলা না হয়, পেপারস থেকে শুরু করে অন্যান্য যেই প্লেয়ার্সদের উপরে কিংবা রিলিজ ক্লজের উপরে যেই রুলসগুলো আছে বা যেই নিয়মগুলো আছে ওইগুলো যাতে ঠিকঠাক মতো ফলো করে বার্সা এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে, সেইটাই হবে গিয়ে এখন দেখার বিষয়। আর লা লিগা প্রেসিডেন্ট তিনি যেই কথাটা বলছেন, আহ, এইটার সত্যতা আসলে কতটুকু পরিমাণ হয় না হয় ওইটা আসলে নেক্সট অফিসিয়াল কোনো নিউজ আসলে তখনই বুঝতে পারা আরও বেশি পরিমাণ সহজ হবে বলে আমি মনে করতেছি। কারণ এইখানে আসলে এই কথাটার দ্বারা যে পুরো মোমেন্টামটাকে যে মানে গেস করতে পারা কিংবা মানে মানে তুলে ধরা সম্ভব সেটা আমি মনে করতেছি না। কারণ একটা কমেন্ট কিংবা একটা মানে লা লিগার প্রেসিডেন্ট তিনি এই কথাটা বলতেছেন, আর ওই কথাটার উপরে এই যে সব কিছু বিনষ্ট হয়ে যাবে সেইটা আসলে আমি মনে করতেছি না। কারণ এখন অবধি আমি নিউজ পড়ে যতটুকু বুঝতেছি আমার কাছে মনে হচ্ছে যে মানে নিকো উইলিয়ামসকে সাইন করানোর যেই সুযোগ এইগুলা এখন অবধি আছে। কারণ বার্সার সামনে এখনও অনেক স্কুপ আছে, বিভিন্ন ধরনের রুলস আছে যেগুলোর কথা আমি বারবার বলতেছি, এগুলো যদি বার্সা ঠিকঠাক মতো ফিল আপ করতে পারে তাহলে এই প্লেয়ারটাকে নিয়ে আসা অসম্ভব হবে না। আর এই প্লেয়ারটা আসলে তারপরে তো সেটা মানে তখনই দেখা যাবে। সে কিন্তু মানে তার নিজের জায়গা থেকে কিংবা ইন্ডিভিজুয়াল যে পারফর্মটা আছে সেটা সে খুবই মানে সুন্দরভাবে খুবই ভালোভাবে দিতে পারবে বলে আমি মনে করতেছি। কারণ সে ইতিমধ্যেই নিজেকে প্রুফ করে ফেলছে, আর বার্সা তাকে মানে টার্গেট করতেছে, সেইটা তার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। আর সে তো এমনিতে স্পেনের প্লেয়ার, তো ওইটাও তাকে অনেক বেশি পরিমাণ হেল্প করতেছে বলেও আমি মনে করতেছি। কারণ তার যেই মানে বার্সার যে এনভায়রনমেন্ট বা ওইখানের যে সার্কামস্টেন্সটা আসলে কীরকম হইতে পারে না পারে ওইটা সম্পর্কে তার কিছুটা হলেও আন্দাজ আছে, যেহেতু সে স্পেনেই রেগুলার খেলতেছে। আর তাছাড়া অ্যাথলেটিকো বিলবাও তো লা লিগারই ক্লাব, অতএব ওই ক্লাবের হয়ে সে পার্টিসিপেট করছে গত সিজনটাতে। অতএব তার ওইখানকার পরিবেশ সম্পর্কে ওইখানকার সব কিছু সম্পর্কে তার ধারণা অবশ্যই ভালোভাবেই আছে। তো এই প্লেয়ারটাকে যদি সাইন করানো সম্ভব হয়, সব কিছু ঠিকঠাক মতো অনুসরণ করে, তাহলে আমার কাছে মনে হয় যে বার্সা এর কাছ থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।